এই যে বোর্ডটা, এই বোর্ডটার একটা প্রবলেম আমরা ধরে নিতে পারি, মানে নিজেদের মতো করে ধরে নিন এই ফোনটা গ্রাফিক্স প্রবলেম। এবার যদি গ্রাফিক্স প্রবলেম হয় তাহলে এর কোন কোন লাইন চেক করতে হবে এগুলো আপনারা জানেন, ঠিক আছে? তো আমি একটু বর্নিওটা ওপেন করি। বর্নিওটা ওপেন করে এখানে দেখুন আমি খুলে রেখেছি আপনাদের সময় বাঁচানোর জন্য। এখানে দেখুন আমি কি করেছি, আমি এখানে এলসিডি খুলেছি। হ্যাঁ, হার্ডওয়্যার সলিউশনে গিয়ে এলসিডি ক্লিক করেছি এবং এখানে গ্রাফিক্সের জন্য যে যে লাইন থাকে সেই লাইনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে হার্ডওয়্যার সলিউশনে, ঠিক আছে? এই সমস্ত যে উপরে লাইনগুলো মিপি লাইন, এর নিচে আছে আপনার টি লাইন, রিসেট, ভিএসএন, ভিএসপি আর 1.8 ভোল্ট। এই সব লাইনগুলোর জিআর আমাকে চেক করতে হবে, ঠিক আছে? তো আমি একে একে চেক করে দেখি। এই যে মিপি কয়েল, এই উপরে মিপি কয়েল যদি কোনো কারণে মানে ওপেন থাকে বা কেটে গিয়ে থাকে তাহলেও কিন্তু গ্রাফিক্স আসে না। তো সেক্ষেত্রে কীভাবে বুঝবো এই বোর্ডটাতে, সেটা আমরা চেক করে দেখি। দেখুন এখানে কি আছে, 2 নম্বর পিন আর 3 নম্বর পিন, এই দুটো লাইন একটা প্যাকেজ কয়েলের মধ্যে, মানে যেটা আমরা মিপি কয়েল বলছি। হ্যাঁ, এই মিপি কয়েলের মাধ্যমে কোথায় পৌঁছেছে, সিপিইউতে পৌঁছেছে। দেখুন এখন সিপিইউতে পৌঁছেছে। তার মানে যদি এই কোনো একটা মিপি লাইন ডিসকানেক্ট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু মানে আমাদের ফোনের গ্রাফিক্স কিন্তু আসবে না। তাহলে চলুন এই লাইন কটার জিআর আগে আমরা মেপে দেখে নিই কীভাবে জিআর মাপতে হয়। তাহলে বোর্ডটা বের করি, এই যে। তাহলে জিআর মাপার নিয়ম কি আমরা ইতিমধ্যে জেনে গেছি। আমার বাঁ হাতে দেখুন রেড পোর্ট আছে আর ডান হাতে হলো ব্ল্যাক পোর্ট আছে। এবার এই রেড যে প্রপটা, এই রেড প্রপটা